নাই তো আমাদের দরকার নেই। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে এমন ভাবের কিছু নাই তো। এখানে 28/5/24 লেখা ছিল। 28/5/24 থেকে 28/8/2024 অর্থাৎ 3 দিন হচ্ছে। 3 দিনের আগে মেয়াদ শেষ। ইউরিক অ্যাসিড লেখা আছে যে ইউরিক ইউরিন সুগার দেখা হয় স্যার। সুগার দেখা হয়। জি জি। তারপরে আরবিসি মেয়াদ শেষ। এরপর আমরা ব্যবহার করছি আজকে 2024 সালের 31শে আগস্ট 100 না 50 100 পিস 100 জন রোগীকে আপনি মেরে ফেলতে পারতেন। 100 জন রোগীকে আপনি যে টেস্ট করবেন 100টা টেস্টের রিপোর্টই ভুল আসবে। ওই জাস্ট ফ্রিজটা আমাদেরকে একটু দেখান। ফ্রিজটা সম্পর্কে বলতেছি স্যার। পরে বলেন, আগে ফ্রিজ কোথায় রেখেছেন সেটি বলেন। ফ্রিজ তো হচ্ছে স্যার প্রত্যেকটা ফ্লোরে আমাদের ফ্রিজ আছে। এখানে কোথায় আছে একটু দেখান। এখানে তো নাই, আমাদের ফ্লোরগুলোতে আছে। যখন আমাদের পেশেন্ট দরকার হয় হ্যাঁ। তখন ওই ফ্লোরে থাকে। কয়তলায় আছে? 6 তলা। 6 তলা। হ্যাঁ 6 তলা 7 তলা সব বন্ধ। কেন বন্ধ কেন? এখন ওই জায়গায় কোনো কিছু নাই। 6 তলায় 7 তলায় ফ্রিজ আছে যেখানে আমি তিনটার নাম বলে ফেলছি অলরেডি। এটা কি বক্স ওয়ালা স্যার? হ্যাঁ বক্সে এখানে প্রাইস আছে, প্রাইস তো বক্সে আরগুলো বের করেন, আরগুলো বের করবেন। এক জাতের একটা করে দিই তাহলেই হবে, এক পিস করে দিই। নরমাল কত লেখা? আজকে আমরা কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। এই আমরা যে এখানে ল্যাবে আমরা যেটা তদারকি করে যেটা পেয়েছি, আপনার ইউরিন টেস্ট করার যে কিট, এখানে আমরা প্রায় 7-8টা বক্স পেয়েছি কিটের। সেখানে হলো কিছু কিটের বক্সের মেয়াদ রয়েছে, আর কিছু আমরা 2টা কিট পেয়েছি, 2টা বক্স পেয়েছি যেটা আগস্ট 2021 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো আমরা উদ্ধার করেছি। আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে, তারা কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমরা ল্যাবের ফ্রিজ থেকে আমরা কিছু রিয়েজেন্ট পেয়েছি যেটার কোনো ট্রেসিং আমরা করতে পারি নাই, কি উৎপাদন আছে, মেয়াদ হয়েছে আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এবং আমরা একজন টেকনিশিয়ান তো আমরা পেলাম না সেখানে, আমরা জিজ্ঞেস করলাম, আমরা একজন পিয়নকে পেয়েছি। সে বললো যে এখানে মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন, কিন্তু আমরা কোনো মাইক্রোবায়োলজিস্টকে দেখিনি। আর পিয়নের সলিউশনটা আসলে তৈরি করছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, যেটার গায়ে কোনো উৎপাদন মেয়াদ ছিল না। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা যেটা পেয়েছি, ওদের যে মূল্য তালিকাটা রয়েছে, সেবার মূল্য তালিকা, ওটা এক পাশে রয়েছে, সেটা আপনার সোফা দিয়ে ঢাকা। তো আমরা আজকে কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কিনা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে যেটা আপনার দ্বিগুণ, বিল নিচ্ছে দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। এবং বেশ কিছু টেস্টের এখানে কোনো অন্তর্ভুক্ত করা হয়নি মূল্য তালিকা, এটার সেবার মূল্য কত। এরপর আমরা ওনাদের ফার্মেসিতে গিয়েছি, ফার্মেসিতে আমরা গেছি, কয়েকটা প্রোডাক্ট পেলাম যেগুলোর কোনো এমআরপি ছিল না, এবং এগুলো ওনারা বেশি দামে বিক্রয় করছেন। এই বিষয়গুলো আমরা পেয়েছি, এগুলোর বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি তাদের কাছে, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তো আমরা মেয়াদ উত্তীর্ণ যে রিয়েজেন্ট এবং কিটগুলো আমরা ধ্বংস করেছি, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা তাদের 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছি। এবং ওনাদের আমরা 7 দিন সময় দিয়েছি যে তাদের ল্যাবে এবং হাসপাতালে যেসব অনিয়মগুলো রয়েছে 7 দিনের মধ্যে ওনারা সব এগুলো কারেক্টিভ মেজার্স গ্রহণ করবে, এবং 7 দিন পরে আমরা যদি এটা সঠিক না পাই তখন আমরা এটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করব।